সর্বশেষ তাগুতের ব্যাপারে আমরা আরো দুটি বিষয় স্পষ্ট করব ইনশাআল্লাহ। প্রথমটি হলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক তাগুতই মূলত কাফের। যেমন মোহাম্মদ বিন সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, "অত-তাওয়াগীতু কাসীরুনা ওয়া কুল্লু তাগুতিন ফাহুয়া কাফিরুন বিলা শাক্কিন।" অর্থাৎ তাগুতের সংখ্যা অনেক, আর সন্দেহ নেই যে প্রত্যেক তাগুতই মূলত কাফের। তবে কাউকে নির্দিষ্টভাবে কিংবা নাম ধরে তাগুত বলা যাবে না। যেমন বিষয়টি নিয়ে শুভকাতুল ইসলামিয়ার নবম খণ্ডে এসেছে, ফামান ক্বালা লিশাখসিন ইয়া তাগুতু ফাহুয়া বিমাসাবাতি কওলিহি লাহু ইয়া কাফির ফাআলা হাযাল ক্বাইলি আন ইউবাদিরা ইলা তাওবাতি ইলাল্লাহি ওয়া ইয়াবতাইদা আন মিসলি হাযিহিল ইবারাতিশ শানিআহ। তথা যখন একজন লোক অন্য কোনো লোককে তাগুত হিসেবে সম্বোধন করে, সে মূলত তার এই সম্বোধনের মাধ্যমে তাকে কাফের হিসেবে সাব্যস্ত করে। যে এমনটি বলেছে তার উপর কর্তব্য হলো তৎক্ষণাৎ তওবা করা, আর এমন অযাচিত কুৎসিত কথা বলা থেকে দূরে থাকা। তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন একটি হাদিসকে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহা আহাদাহুমা। অর্থাৎ যখন কোনো লোক তার ভাইকে কাফের বলে, তখন তা তাদের দুজনের একজনের নিকট ফিরিয়ে দেওয়া হয়। সহিহ মুসলিমের বর্ণনায় আরো এসেছে, আইয়ুমা ইমরিইন ক্বালা লি আখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজাআত আলাইক। অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার ভাইকে বলে হে কাফের, তখন তার দুজনের একজনের নিকট ফিরিয়ে দেওয়া হয়। সে যদি আসলেই কাফের না হয়, তবে তার কথা তার দিকেই ফিরে আসবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা তুলে ধরবো সেটা হলো, আমাদের একটি মজবুত হাতল আছে যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন মহান আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। অর্থাৎ যে তাগুতকে অস্বীকার করেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই মূলত ধারণ করেছে এমন এক হাতল যা কখনো ভাঙবার নয়। সাঈদ ইবনু জুবাইর ও দাহহাক রাহিমাহুমাল্লাহু বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এখানে যে মজবুত হাতল আঁকড়ে ধরার কথা বলা হয়েছে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই মজবুত হাতল মানেই হলো তাগুতকে অস্বীকৃতি জানানো, আর তাগুতের প্রতি ভালোবাসা মানেই হলো ঈমান থেকে ছিটকে পড়া। যেমন মহান আল্লাহ বলছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। অর্থাৎ যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলো, তার অবস্থা হলো এমন যেন সে আকাশ থেকে ছিটকে পড়লো, তখন পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করলো। আব্দুর রহমান নাসের আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ফাল ঈমানু বিমানজিলাতিস সামাই মাহফুযাতিন মারফুআতিন ওয়া মান তারাকাল ঈমানা বিমানজিলাতিস সাকিতি মিনাস সামাই উরদাতাল লিআফাতি ওয়াল বালিয়াতি فإما أن تخطفه الطير فتقطعه أعضاء كذلك المشرك إذا ترك الاعتصام بالإيمان تخطفته الشياطين من كل جانب ومزقوه وأذهبوا عليه دينه ودنياه। অর্থাৎ মূলত ঈমানটা হলো আসমানের মতো সুরক্ষিত ও সুউচ্চ বিষয়। কাজেই যে ঈমানকে পরিত্যাগ করে সে হয়ে যায় আকাশ থেকে ছিটকে পড়া ব্যক্তির মতো, পরিণত হয় ক্ষতিকর ও অকল্যাণকর বিষয়গুলোর লক্ষ্যবস্তুতে। পাখি তাকে ছোঁ মারলে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। মুশরিকদের ব্যাপারটাও ঠিক তেমনই। যখন সে ঈমানকে দৃঢ়ভাবে ধারণ করা পরিত্যাগ করে, তখন শয়তান তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে এবং তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে, এবং তাকে সত্য দিন ইসলাম ও দুনিয়ার সকল কল্যাণ থেকে দূরে রাখে। এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কালেমার কথা বলেছেন, তখনই কোনো না কোনো শর্ত জুড়ে দিয়েছেন। যেমন আবু মালিক রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহি হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহি। অর্থাৎ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর সেই সাথে আল্লাহর পরিবর্তে অন্য সবকিছুর ইবাদতকে অস্বীকার করবে, তার সম্পদ ও রক্ত হারাম, আর তার হিসাব আল্লাহর নিকট। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না মুআযান লাম্মা হাদারাতহুল ওয়াফাতু ক্বালা ইকশিফু আন্নি সিজফাল কুব্বাতি সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ।
অর্থাৎ মুআজ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু ঘনিয়ে আসলে তিনি বলেন, আমার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দাও। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে বিশুদ্ধ অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য দেবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।